হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম আমার সোনার পাতা চ্যানেলে। আজকে আমি বানাচ্ছি পটল আলুর রসা আর বানাবো ডাল। ভাত বানিয়ে রেখেছি, ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটাকে বাস ছক করব, হয়ে যাবে রেডি। যতক্ষণ পটলটা কষা হচ্ছে ভালোভাবে ততক্ষণ দেখে নিই যে আমগুলো পেকেছে কিনা। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বন্ধু, দেখো এই একটা পেকে গেছে, এটা পেকে গেছে। হালকা হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে। এই যে দেখতে পুরো গ্রিন, কিন্তু খুব দেখতে সবুজ, কিন্তু খুব এটা মনে হচ্ছে পেকে গেছে। কি হ্যাঁ, মনে হচ্ছে পেকে গেছে। এই যে টপ টপ হচ্ছে, নরম হয়ে গেছে। তোমাদেরকে একটা কেটে দেখাবো, ভিতরে পুরো লাল আর খুব মিষ্টি খেতে। দেখতে সবুজ হলে কি হবে। এই হলো আমার বাপের বাড়ির গাছের আম, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। বাই কার গেছিলাম বলে এই সব আনতে পেরেছি, না হলে বাড়িতে খুব খেয়ে আসে। অল্প একটু নিয়ে আসি ট্রেনে গেলে। এই যে দেখো কাটলাম, দেখো কিরকম লাল হয়েছে, একদম অরেঞ্জ টাইপের রেডটা যেটা। আর এটা খুব প্রচণ্ড মিষ্টি খেতে আমটা, চিনিকেও একদম পিছনে রাখবে, এত মিষ্টি, প্রচণ্ড মিষ্টি আম। এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা, ছোট্ট ব্লগটা। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। আজকের ওয়েদার দেখো, রোদ নেই, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। ভাত বসিয়েছি, এই যে বানাচ্ছি পিঠে, টিফিনের জন্য বানাচ্ছি এক টাইপের প্যান কেক যেটা বলতে পারো। এই যে চালের বাটা, পিঠে বানিয়ে রেখেছি। এই যে সবজি, কারি পাতা দিয়ে রেখেছি জলে। আর ছেলেকে ছাড়তে গিয়ে নিয়ে এসেছি মাছ। মাছ আজ দেখতে পাচ্ছ কেমন ভাবে কেটেছে, এখানে মাছ একদম ভালো কাটে না। এই যে হচ্ছে পিঠে রেডি, পিঠেকে করবো রেডি। এটা একটা পেঁয়াজ কারি পাতা দিয়ে রান্না করলে, এটা পিঠেটা বানালে খুব ভালো লাগে, টেস্ট লাগে। এই জন্য আজ এটা বানালাম টিফিন খাবারের জন্য। এই দেখো